প্রস্তাবিত বাজেটে সরকারের লক্ষ্য ও দৃষ্টিভঙ্গির প্রতিফলন থাকলেও বাজেট প্রণয়নে এবারও প্রচলিত ধারা অনুসরণ করা হয়েছে বলে মনে করেন অর্থনীতিবিদেরা। সকালে রাজধানীর এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটিতে সিজিএস আয়োজিত দ্য ফিসক্যাল কম্পাস শীর্ষক আলোচনায় তারা এসব কথা বলেন। তারা বলছেন, সম্পদের দক্ষ ব্যবহার নিশ্চিত ও ব্যবস্থাগত অপচয় কমাতে বাজেট প্রণয়নে প্রয়োজন নতুন দৃষ্টিভঙ্গি ও কার্যকর প্রাতিষ্ঠানিক সংস্কার। একই সঙ্গে এনবিআর এর পুনর্গঠন, রাজস্ব ও মুদ্রানীতির মধ্যে আরও সমন্বয়ের উপর গুরুত্ব আরোপ করা হয়। বাজেট প্রণয়নে গতানুগতিক কৌশল থেকে বেরিয়ে সংস্কারমুখী ও ফলভিত্তিক পরিকল্পনার আহ্বান জানিয়েছেন আলোচকরা। তাদের মতে, আন্তর্জাতিক সেরা চর্চার আলোকে এনবিআরকে আরও স্বাধীন ও দক্ষ প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে। পাশাপাশি অর্থনীতির স্থিতিশীলতা ও টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করতে রাজস্ব নীতি ও মুদ্রানীতির মধ্যে কার্যকর সমন্বয় অপরিহার্য। 9,38,00,000 করোড় টাকার আমার বাজেট, তার মধ্যে 6,04,000 কোটি টাকার এনবিআর রেভিনিউ। কেন এত এনবিআর রেভিনিউর উপর চাপ পড়বে? সরকার বা অন্যান্য প্রতিষ্ঠানগুলো কিন্তু ডেমোগ্রাফিক ম্যাটার্স, এই ফ্যামিলি প্ল্যানিং এর জায়গাটাই গুরুত্বের সাথে এখনো বিবেচনা করছে না। আমরা জনভিত্তিক লভ্যাংশ অর্জন করতে পারবো না বাল্য বিয়ের মতো বিষয়কে অ্যাড্রেস না করতে পারলে। আমরা বলি হচ্ছে যে বিগেস্ট বাজেট, কিন্তু এটা জাস্ট এ নাম্বার। পুরো বাজেটের খরচটা ধরছি, তার সাথে কিন্তু এটা হচ্ছে 13.6%।